কালকে আরাবুলের নেতৃত্বে আমার বাড়িতে আমার উপরে অ্যাটাক করে। গত কাল 1:10-15 নাগাদ যখন আমি নিদ্রায় গিয়েছিলাম, তখন আমার বাড়িতে 6টির অধিক পেটো বোম ফেলে এবং পুরো পেটো বোমের আওয়াজে পুরো ঘরবাড়ি এবং এলাকাটা পুরো শব্দ ভাণ্ডারে পরিণত হয়ে গেছিল। এলাকাবাসীরা যখন ছুটে আসছে এই শব্দের আওয়াজ থেকে, তখন দুষ্কৃতীরা গুলি ছুটতে ছুটতে তারা পালিয়ে যায়, এলাকা থেকে পালিয়ে যায়। আমরা বুঝতে পারছি না কেন আমার উপরে এবং ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের উপরে এইভাবে প্রাণঘাতী আক্রমণ চালাচ্ছে এবং এলাকাটা ম্যাক্সিমাম জায়গায় আজকের আইএসএফ এর নেতৃত্বে যে পার্টি অফিসগুলো দখল করা হচ্ছে, এরা কি চাইছে আমরা বুঝতে পারছি না। গত রাত পার হলে বকরা ঈদ আছে, সেই জায়গাটা একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্যে এই আরাবুলের নেতৃত্বে, এই আরাবুলের প্ররোচনা, এদের যে সমস্ত টিম আছে তারা এইভাবে প্রতিটা জায়গায় সমস্ত কার্যকর্তাদের, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের উপরে আক্রমণ চালিয়ে যাবে, সেটা আমরা বিভিন্ন সূত্র মাধ্যমে খবর পাচ্ছি। যার ফলস্বরূপ কালকে আমার বাড়িতে এইভাবে আক্রমণ করেছে। বিজেপির এত কার্যকর্তা থাকতে আপনার বাড়ির উপরে কেন এই হামলাটা চালানো হলো বলে মনে করছেন? দীর্ঘদিন ধরে আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছি। আমি একজন মাইনরিটি মুখ হিসাবে ক্যানিং পূর্বেতে আছি। যাতে করে অলিরুল পিয়াদাকে যাতে করে ক্যানিং পূর্ব থেকে যদি সরিয়ে দেওয়া যায়, তাতে করে ওরা মনে হচ্ছে কোনো একটা অক্সিজেন পাবে, কিন্তু অলিরুল পিয়াদাকে সরিয়ে কোনো লাভ হবে না। এখানে ভারতীয় জনতা পার্টির বহুত কার্যকর্তা আছে, শুধু অলিরুল পিয়াদা নয়, লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ক্যানিং পূর্বের কার্যকর্তা আছে। অলিরুল পিয়াদাকে দমিয়ে কোনো লাভ হবে না। এটাই আরাবুলকে এখান থেকে হুঁশিয়ারি দিয়ে বলছি। আমাদের ক্যানিং পূর্ব তথা পশ্চিমবঙ্গের মধ্যে আজকের আমরা 208+ আসন নিয়ে যখন আমরা শুভেন্দুদার নেতৃত্বে যখন সরকার গঠন হয়েছে, সেই ল অ্যান্ড অর্ডার ভাইলেন্স করছে এই আরাবুলের নেতৃত্বে। আমরা তীব্র নিন্দা জানাবো। শুভেন্দুদার মাধ্যমে, আপনাদের মাধ্যমে জানিয়ে দেব যে আগামী দিন যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাজাবার জন্য আরাবুল চেষ্টা করছে, তাকে আইনির মাধ্যমে তাকে পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আপনার নাম? অলিরুল পিয়াদা, ক্যানিং পূর্ব বিধানসভা, জয়নগর সাংগঠনিক জেলার কার্যকর্তা।